এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আমি সুস্মিতা, আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ডেস্টিনেশন দীঘা। তো আজকে আমরা মর্নিং রাইডে বেরিয়ে পড়েছি সকাল সকাল, এখন বাজে সকাল 6টা। তো চলো যাওয়া যাক এবং বাকি ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আরও ইন্টারেস্টিং অনেক কিছু। সকাল 6টা নাগাদ আমরা জোকার থেকে ডিএইচ রোড ধরে বেরিয়ে পড়েছি। ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করবো। অনেকটাই সকালবেলা উঠেছি, তো একটা চা না হলে হয় না। তো তার জন্য চা দিয়ে চারটা করলাম, বাকি রাস্তা যাওয়া যাক। এতটা রাস্তা জার্নি করে তারপরে কিছুটা রেস্ট নিচ্ছি, আপাতত একটা ব্রেক নিয়েছি বলতে পারো ছোটোখাটো। তো প্রায় পৌঁছাতে যাই আর কি। তো আর 20 কিলোমিটার বাকি আছে, তো আমরা ভাবলাম একটা ছোট্ট ব্রেক নেওয়া। এই যে আমাদের রাইডার, আপনার কেমন লাগছে একটু শুনি। বহুদিন পর লং রাইড এসেছি, গাড়ি তো রোজই চালাচ্ছি কন্টিনিউ প্রায় 160 কিলোমিটার মতো গাড়ি চালালাম। 150 থেকে 160 কিলোমিটার কন্টিনিউ এখনো চালাচ্ছিলাম। হেভি লেগেছে, মজা। আমিও চালিয়েছি কিছুটা। আজকাল একটু বৃষ্টি আসছিল, ভয় তারপরে আবার ঠিক হয়েছে। চল। তো এবার যাওয়া যায়। এই হচ্ছে রুম, আর দেখিয়ে দিচ্ছি রুমটা। এই যে ঢুকলেই এই হচ্ছে বেড, ঠিক আছে, মোটামুটি আছে, 3 জন আরামসে থাকা যাবে, একটা ফ্যামিলি। বেড প্লাস একটা টেবিল আছে, চেয়ার, ডাস্টবিন, এই ওয়াশরুমটা আছে এখানে ঠিকঠাক, বেসিন আছে, এখানে কল, ঠিকঠাক, শাওয়ারও আছে, হলো বাথরুম। আর এই যে টিভি চলছে, এই হলো জানালা। এটা হচ্ছে বেস্ট, সেরা ভিউ, একদম জানালার মাথার কাছেই, বিছানার মাথার কাছেই একদম জানালাটা। জাস্ট এখান থেকে এই দিকটায় বিচটা আছে, জাস্ট 2 মিনিটের হাঁটো। এখানে একটা খালি স্পেস ছিল, মালপত্র রেখে দিচ্ছি আমরা সব টাকা করে এখানে, ঠিক আছে। আর বিছানা আমাদের খালি, এখানে সুন্দর বেড, ঠিক। এসিটা চলে কিন্তু আমরা অ্যাফোর্ড করতে পারিনি, তাই নিই, ঠিক আছে। আর সর্বশেষে রুমটার প্রাইস নিয়েছে মাত্র 700 টাকা, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এসে একবার চেক আউট করে দেখে নিতে পারো। একদম ঢুকে বিচের সামনেই পুরো, সামনে বিভিন্ন রকম দোকান রয়েছে, তো দারুণ একটা। এবার গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো এবং বিচের দিকে যাবো। খিদে পাচ্ছে, খাবার নিয়ে চলে এসেছে। তো ভাই সেই যে আমাদের ব্রেকফাস্ট, আমার একটা ওর একটা অ্যাডজাস্ট করে ছাড়বো, ঠিক আছে, সবসময় কিছু করো। থ্যাংক ইউ। তো গাইস, আমাদের ব্রেকফাস্ট ডান। তো এবার আমরা সমুদ্রে যাবো। তো সমুদ্রে গিয়ে এখন ফোনটা নিয়ে যাওয়া পসিবল না, তাই
রুমে রেখে যাচ্ছি, ঠিক আছে? তো আমরা বিকেলে যাচ্ছিলাম, সবার চেষ্টা করবো যে এই ভিউগুলো দেখানো, বিকেলে আরও অনেক জায়গা রয়েছে সেখানে নিয়ে যাওয়ার। তো ফোনটা আমাদের এখানেই থাক, আমরা গিয়ে স্নানটা করে আসি, তারপরে 2000 years later. গুড ইভিনিং গাইস। স্নান টান করে আমরা চলে এসেছি। তো আস্তে আস্তে অনেকটা সন্ধে হয়ে গেছে, দেখতে পাচ্ছি বাইরে পুরো সন্ধে হয়ে গেছে। স্নান টান করে নিয়ে আমরা একবার বেরিয়ে পড়ছি যে সন্ধ্যেবেলা একটু স্ন্যাক্স দেখবো, আর এবং বাইরে যে খাবার আছে বা কী কী জিনিস পাওয়া যায়, বাইরে যে মার্কেটটা রয়েছে সেই বাইরের মার্কেটটা এক্সপ্লোর করবো। তো দেখতে থাকো, আর আমরা যে মার্কেটে কী কিনছি বা কী কী করছি সেগুলো তোমাদের সাথেও শেয়ার করবো, জায়গাটা গিয়ে দেখার। তো দেখতে থাকো, চলো যাওয়া যাক মার্কেটটা এক্সপ্লোর করার জন্য। উনি রেডি হয়ে গেছেন অনেকটাই না পুরোটাই। তো চলো যাওয়া যাক। তার কাজ চলছে, পরিশ্রম করে তারা মারছে। আর এই হচ্ছে আমাদের সিঁড়ি, আমরা এখান থেকে সোজা নেমে চলে তো প্রথমে এসে আমি আর সামনে সমুদ্র, যাটা এনজয় করা যায় আর বাকিগুলো দেখতে হবে। গাইস, আমরা প্রথমে বেরিয়েই সমুদ্রের পাড়ে চলে এসেছি। মার্কেট পরে ঘোরা যাবে, সমুদ্রটা ফার্স্ট। সমুদ্রের ভিউটা অসাধারণ লাগছে, জাস্ট তোমাদের দেখায়। তো ভিউটা এতটাই সুন্দর, আর কন্টিনিউ যে হাওয়াটা এতক্ষণ ধরে ভাটা চলছিল, কিন্তু হঠাৎ করে আমরা তারপরে জোয়ারটা ঢুকছে। তারপরে চা খাওয়া কমপ্লিট, চা খেয়ে আমরা চলে এসেছি একদম বিচের সামনে রয়েছে। পাথরগুলো মানে এমন পাথর সব চারিদিকে, পাথরগুলো চারিদিকে বেছানো রয়েছে। তো এই পাথরের মধ্যেই বসে সমুদ্রটাকে ফিল করছি। যতই হোক না কেন, রাতের সমুদ্রে কখনো আসা হয়নি, তো তার জন্য আজকে আর উপরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। হাওয়ার কারণে আরও বেশি জায়গাটাকে আরও বেশি পছন্দ হয়ে যাচ্ছে। পরে এবার মার্কেটের দিকে যাবো। ট্রাস্ট মি গাইজ, এতদিন আমি এনে 3বার দীঘা এলাম, তো এর মাঝে আমি কখনোই রাত্রিবেলা মানে রাতের বেলা এই সমুদ্রের পাড়ে কখনো আসি। ঠিক আছে, এই ফার্স্ট টাইম আমি রাত্রিবেলা সমুদ্রের পাড়ে এসেছি, প্রথমবারই। কিন্তু এটা আমার সবথেকে মেমোরেবল একটা ডে, যে আমি রাত্রিবেলা জিনিসটাকে উপভোগ করছি। সঙ্গে হালকা একটা বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা যখন স্নান করতে এসেছিলাম তখন একটা মানে হালকা একটা বৃষ্টি পড়ছিল। তো সব মিলিয়ে একটা এত সুন্দর কম্বিনেশন। এই টাইমটাকে এই জন্যই প্রেফার করছি যে আমাদের রীতিমতো এই জিনিসটা একটা গিফটেড, যে এই সময় আমরা এত সুন্দর একটা ওয়েদারকে উপভোগ করছি। আপনার কি বক্তব্য আছে? বাই দ্য ওয়ে, আমরা যেমন মানে অনেক কিছু ভালো উপহার পেয়েছি, সেরকম একটা আমার দুঃখের বিষয় যে আমাদের উপহারটা মানে পাওয়ার আশা করতে গিয়ে আমাদের একটা জিনিস হারিয়েও গেছে। ঠিক আছে, এই জিনিসটা আপনি বলতে পারবেন? हे प्रभु गमछा भी खुल गया मेरा गमछा खुल के पानी में चला गया। তো আমাদের পিছে এসে ওর কোমর থেকে গামছা খুলে সমুদ্রের পাড়ে চলে গেছে। গামছা না ব্যাগ পরেছিলাম, কোমরে গামছাটা ভালো ছিল বেঁচে গেছে। তো উল্টো পাল্টা একদম ভাববে না, ঠিক আছে? আর প্যান্ট পরেছিলাম, কোমরে গামছাটা ভালো ছিল, কি খুলে নিয়ে চলে গেছে। সব তোদের এত কিছু গিফট দিচ্ছে, আমার কিছু দিয়ে গামছা কিনছে, গামছা তো এই জিনিসটা ঘটনাটা ঘটেছে, আর এটা খুবই হাসির ব্যাপার যে আমরা লোকের জিনিস খুঁজতে গেছিলাম আর আমাদের জিনিসটা হারিয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমরা লোকের খানে আমরা ভাবলাম যে আমরা কোথাও ভালো ভালো জিনিস খুঁজে পাবো, সমুদ্র আমাদের দেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তো মানে আমার এই বক্তিটা যে আগের বার যখন লাস্টে গেছিলাম 3 মাস আগে আমরা এসেছিলাম, মানে এসেছিলাম তখন আমরা এসেছিলাম, সাথে আমাদের আরও 4 জন এসেছিল। তো দুটো যখন এসেছিলাম আমরা প্রচুর স্টারফিশ দেখতে পেয়েছিলাম, মানে প্রতিবারই কিছু না কিছু দেখতে পাই। ফার্স্ট টাইম আমি যখন এসেছিলাম তখন আমি লাল কাঁকড়া ছাড় দেখতে পেয়েছিলাম, সেটা ওনার হয়েছে মানে নর্মালি দেখা যায়, বাট আমি ওই টাইমটা স্কুলে বেশি দেখেছি, সবাই মানে লোকাল লোকজন বলে দিয়ে ফিরেছিলাম। তো লাস্ট টাইম এই যখন এসেছিলাম 3 মাস আগে তখন স্টারফিশ দেখতে পেয়েছি, মানে এরকম একটা হচ্ছে মানে যে আমার একটা বন্ধুর পকেটে করে স্টারফিশ চলে গেছে। স্নান করতে নেমেছিল সমুদ্রে, যখন হোটেলে পৌঁছাই পকেটে স্টারফিশ, মানে প্যান্টটা তুলে যখন প্যান্টটা ঝাড়ে বাথরুমে খরচা করে তখন স্টারফিশ করে প্যান্ট করে, এরকমও হবে এত স্টারফিশ। এটা একটা লাখ, বাট এইবারে লাখটা হয়তো এই ওয়েদারটা কখনো মানে রাতের দিকে আমরা এখানে আসিনি, তো সারাদিন আমি শরীরটা দিয়ে ওঠিনি বা একটু আনন্দ মজার জন্য অনেক জায়গায় বা কোনো দিন করেছি। এই প্রথমবার নাইট ভিউটা আমরা দেখতে পাই, সিরিয়াসলি অসাম। আমরা তো এখানে বাসের উপরে বসে আছি, ওই দিকটা পিছন দিকে আমাদের এই রেলিংটা দোকানে অনেক লোকজন আছে, অনেক লাইন দিয়ে বসে আছে, ভিড় এখানে। ক্যামেরায় কতটা দেখা যাবে বুঝতে পারছি না, আশা করছি অল্প কিছু দেখতে পাচ্ছ। তুমি কি দেখতে পাচ্ছ ওখানটায় প্রচন্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে? যাই হোক, ব্যাপারটা হচ্ছে এইবারে আমি কিছু পেলাম, একটা ভাঙা ঝিনুক হবে আমরা, এটা কি মানা যায় বলো গাইস? এটা মানা যায়? উল্টে আমার গামছা খুলে নিয়ে দিল, দিস ইজ নট ফেয়ার। আসলে যে লোকের জিনিসটা চাইতে যায় তাকে উল্টে তার জিনিসটা নিয়ে নেয়। আমি লোকের জিনিস চাইছি। হ্যাঁ, তুমি তো গিয়ে সোনা খুঁজছিলে সমুদ্রের জলে, যে কার কার সোনা খুলে চলে যাবে। বুঝি না কি গামছাই নেই। তো আমরা অনেকক্ষণ এখানে বসে পেয়েছি, এখন প্রায় 8টা বাজতে যায়। তো এবার মার্কেটের দিকে আমরা যাবো। আর সমুদ্রটা এতটাই সুন্দর যেখান থেকে উঠতে ইচ্ছা করছে, লিটারলি উঠতে ইচ্ছা করছে না, কিন্তু বাধ্যতা আমাদেরকে কালকে আবার বাড়ি ফিরতে হবে। চোখে ঘুম দেখা যাচ্ছে, চোখে ঘুম দেখা যাচ্ছে। হ্যাঁ,
এতটা টায়ার্ড যে ওর চোখে ঘুম দেখা যাচ্ছে। মানে সত্যিকার আজকে যদি রেস্ট না নিই, কারণ বিকেল টাইমে এতটা স্নান করেছি, এতটা বেলাও দিয়ে করেছি, তার জন্য শরীরটাও খারাপ হতে পারে, শরীর হয়তো বাড়ি খোলা হয় বসে করেছি, হয়তো জিনিসটা এখনের জন্য কিছুটা ভালো লাগছে, হয়তো আমরা বাজারটা ঘুরে আসি, ওখান থেকে দেন ঘুরে চলে যাবো, আর কি কি জিনিস আমরা দেখতেই পাবো। চলো এবার উঠে যাবো। গাইস আমরা মার্কেটিং করার পর একটা বিরিয়ানি স্পেশাল আর স্পেশাল এখানকার যে মাছ ভাজা আর কাবাব নিয়ে এসেছি এখানে। তো রাহুল যা যা লাগে যেটা আমি সকাল থেকে মানে বলতে পারো শেয়ার করতে পারিনি, যেহেতু আমরা সমুদ্রে গেছিলাম, কোনো ফটো ভিডিও করতে পারিনি, সেগুলো শেয়ার করতে পারিনি। তো এখন আমাদের চলে এসেছে একটা সত্যি খুব সুন্দর একটা জিনিস যেটা আমাদের সাথে শেয়ার করবো। তো এটাকে আনসার করবো। এখানে কিছু ফটো রয়েছে, এরকম ফটো রয়েছে যেগুলো আমরা সমুদ্র সৈকত থেকেই কিছু ফটো কালেক্ট করেছি। ওখানকার ক্যামেরাম্যান যে ফটোগ্রাফার ছিলেন তিনি খুবই ভালো, এবং ওখানকার যারাই থাকেন তারাই খুবই মানে হেল্পফুল আর কি সবাই। উনি মানে যে কোনো প্রবলেম হবে, মানে তোমাদের যদি ওখানে কোনো প্রবলেম হয়, হেলথ ইস্যু হয় কিংবা মানে কোনো শরীর খারাপ হয়, যাই হোক না কেন তুমি তাদের সাথে শেয়ার করতে পারো। তার হয়তো জোয়ার যখন আমাদের চলছিল তখন আমাদেরকে বারণ করছিল যে ওখানে যাওয়াটা উচিত না, কারণ ওরা আমাদের কেয়ার করছে। সেখানে এটা না যে মানে একটা মানুষ নিজেই বলেন যে আমাদের গাড়ি সব রেডি থাকে, ফার্স্ট এড আমাদের কাছে থাকে, যাতে আমাদেরকে ওরা সাহায্য করতে পারে, এবং ওরা কোনো নিঃস্বার্থভাবে আমাদের এই সাহায্যটা করছে। উনি সেটা নিজেই বললেন আমাদেরকে, এবং আমরা এই ইনফরমেশনটা ওইভাবেই জানতে পারলাম। তো ইনফরমেশন চাও তোমরা অবভিয়াসলি তুমি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং নেক্সট পার্টটার জন্য ওয়েট করো, নেক্সট পার্টটা খুবই শিগগিরই আসছে। তো তার জন্য অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখতে হবে, অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। লাস্টে আমি একটাই কথা বলবো যে আজকালকার জেনারেশনে সবার কাছে হাতে হাতে ফোন, প্রত্যেকটা মানুষের হাতে হাতে ফোন, কিন্তু এই মানুষগুলো যারা হয়তো এই সামান্য কিছু টাকার জন্য এত সুন্দর, এত প্রফেশনাল এরকম টাইপের ফটো বা এত সুন্দর একটা ফটো যারা তুলে দিচ্ছে, বা যারা এই কাজটার সাথে যুক্ত আছে, তাদের আজকে কাজের জন্য এতটা সমস্যা হচ্ছে। তো সবার হাতে হাতে যেহেতু ফোন, তার জন্য কেউ অতটা ওনাদের আর কি এই ফটো তুলে বা কিছু এগুলো পড়া বন্ধ করে দিয়েছে হয়। আমিও লিটারেলি প্রথমবার ওনাদের কাছে এই ফটোটা তুললাম, আর আমার সত্যিই খুব ভালো লাগলো। আপনারাও যখন আসবেন সুন্দর পারে, অনেকেই তো ফোনে মানে ফোনটা নিয়ে যাওয়া অ্যাভয়েড করে, ফোন করে দেওয়া কিংবা মানে ইস্যু হতে পারে। তো আপনারাও চেষ্টা করুন যদি আপনাদের কিছু মুভমেন্ট আপনারা ক্যাপচার করে রাখতে পারেন, তো এরকম টাইপের কিছু মানুষদের সাথে যারা এতটা সারা দিন খেটে হয়তো এই ফটোগুলো আপনারা যত্ন করে আপনার ঘরে মানে আপনার রুম পর্যন্ত এসে, আমাদের খুব নিজের রুম পর্যন্ত এসে দিয়ে গেছে। তো তাদেরকে একটু হেল্প করুন, যাতে তারাও মানে এখন এই দিনে দাঁড়িয়ে তারাও যেন সার্ভাইভ করে থাকতে পারে। তো এটাই সবাইকে জানাবো যে তাদেরকে একটু সাহায্য করুন, তাদের একটু পাশে বিকজ আমরা এতটা রাস্তা জার্নি করেছি আর পারছি না। তো আজকের মতো ভিডিওটা একটু স্টপ করছি। এটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, এবং সাবস্ক্রাইব করো, লাইক করো। আজকের জন্য গুড বাই, টাটা, গুড নাইট।